নমস্কার। আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আলোচনার বিষয়, ধনপতি শুক্র নিজ রাশি বৃষ রাশিতে অবস্থান করবে 19 এপ্রিল থেকে 14 মে। আপনার রাশি বা লগ্ন যদি হয় কুম্ভ, সেক্ষেত্রে ধনপতি শুক্রের স্বগৃহে অবস্থান আপনার জীবনের কোন কোন ক্ষেত্রে পজিটিভ ইম্প্যাক্ট আনতে পারে, এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন, ভালো লাগলে অবশ্যই লাইক করার সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন। চলে আসছি মূল আলোচনায়। কুম্ভ রাশি শনি প্রভাবিত রাশি। কুম্ভ রাশির মানুষের মধ্যে স্বাভাবিক অর্থে পরিশ্রম করার একটা সহজাত ক্ষমতা সেটি দেখতে পাওয়া যায়। কতটা লক্ষ্য পূরণ হবে বা কতটা প্রাপ্তি ঘটবে এটা না ভেবেই কুম্ভ রাশি তার অবিচল গতিতে এগিয়ে যাওয়ার জন্য বিখ্যাত। কিন্তু এইরূপ রাশিতে বর্তমান সময়ে রাহু অবস্থান করে রয়েছে। সুতরাং কুম্ভ রাশির চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে কিছুটা পরিবর্তন বর্তমান সময়ে রয়েছে। রাহু কুম্ভ রাশির উপর অবস্থান করায় অতিরিক্ত খরচ, অতিরিক্ত বাজেট, এই বিষয়টি আপনাদের আর্থিক অবস্থাকে কিছুটা হলেও নাজেহাল পরিস্থিতির মধ্যে দিয়ে রেখেছে। বেশ কিছু কুম্ভ রাশির জাতক জাতিকাদের হেলথ ইস্যু, সেটার জন্য মেডিকেল পারপাস অতিরিক্ত খরচ, এই বিষয়টি যেমন হতে দেখা যাচ্ছে, একই রকমভাবে দাম্পত্য জীবনে ছোটোখাটো জটিলতা থেকে বৃহৎ আকার নেওয়ার পরিস্থিতি সেটাও বর্তমানে তৈরি হয়ে রয়েছে। একে তো কুম্ভ রাশির উপর রাহু আপনাদের মানসিক চাঞ্চল্য এটাকে বাড়িয়ে দিচ্ছে। স্বাভাবিক অর্থে কুম্ভ রাশির জাতক জাতিকারা অনেক বেশি সপ্রতিভ এবং নিজের কাজের প্রতি কনসেন্ট্রেশন ধরে রাখার ক্ষেত্রে অন্যান্য রাশির তুলনায় অনেকটা এগিয়ে। কিন্তু যেহেতু রাশির উপরে রাহু এবং সপ্তমভাবে কেতু অবস্থান করে রয়েছে, তাই কুম্ভ রাশির নিজের যে পরিচিত জায়গা, কুম্ভ রাশির যা কমফোর্ট জোন, সেই জায়গার থেকে কুম্ভ রাশি আজকে অনেকটাই দিশাহারা, বরং বলা যেতে পারে সঠিক পথ খুঁজে পাচ্ছে না। এইরূপ পরিস্থিতিতে কুম্ভ রাশির সাপেক্ষে শুক্র অত্যন্ত যোগকারক গ্রহ এবং শুক্র কুম্ভ রাশির সাপেক্ষে চতুর্থ ঘরে অবস্থান করছে। সুতরাং এই যে 19 এপ্রিল থেকে 14 মে এই সময়সীমার মধ্যে কুম্ভ রাশির জীবনে কিন্তু বেশ কিছু পজিটিভ পরিবর্তন আসবে, এটা ধরে নেওয়া যায়। ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে আপনার শুক্র কতটা মজবুত অবস্থায় রয়েছে সেটা ডিপেন্ড করবে আমি যে ঘটনাগুলি ঘটতে যাচ্ছে বলে আলোচনা করব, আপনার জীবনে কতটা পজিটিভ ভাইব্রেশন কাজ করতে পারে। সবচেয়ে প্রথমেই যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন সেটি হচ্ছে আপনার বাড়ি বা বাস্তু। এই জায়গায় কিছুটা শান্তির পরিবেশ সেটা কিন্তু বর্তমান সময়ে আশা করতে পারেন। প্রচুর কুম্ভ রাশির জাতক জাতিকাদের বাড়িতে কিন্তু ছোটোখাটো বিষয় নিয়ে একটা গণ্ডগোল সেটা দীর্ঘদিন ধরে চলে আসছে, সেটা রাশিতে রাহু অবস্থান করে থাকার জন্যে। কিন্তু যেহেতু চতুর্থপতি শুক্র সে বর্তমানে চতুর্থেই অবস্থান করছে, সুতরাং বাড়ির পরিবেশ সেটা আপনার অনুকূলে থাকার সম্ভাবনা সেটি কিন্তু বর্তমানে দেখতে পাওয়া যায়। 2 নম্বর যে ঘটনা আপনার জীবনে ঘটতে পারে সেটা হচ্ছে মায়ের কাছ থেকে কিছু প্রাপ্তি যোগ, সেটি কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে হঠাৎ করেই কিছু প্রাপ্তির সম্ভাবনাকে বাড়িয়ে দিচ্ছে। এই যে মায়ের কাছে প্রাপ্তি, এটা মায়ের আশীর্বাদ হতে পারে। আপনারা বলবেন মায়ের আশীর্বাদ সেটা তো সর্বক্ষণ সন্তানের মধ্যে থাকে, কিন্তু এখন এই আশীর্বাদ আপনার জীবনে পজিটিভ আলো সেটা নিয়ে আসতে পারে। তাছাড়া মায়ের কাছ থেকে কোনো আর্থিক সহায়তা এটা আপনারা লাভ করতে পারেন। মায়ের কাছ থেকে এমন কোনো শিক্ষা বর্তমানে আপনারা পেতে পারেন যে শিক্ষাকে পাথেয় করে আপনারা আপনাদের আগামী জীবনকে অনেক বেশি সুন্দর করে গড়ে তুলতে পারেন। যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্নতা বা মায়ের মেডিকেল পারপাস প্রচুর খরচের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তাদের সেই জায়গায় কিছুটা পজিটিভ ইম্প্যাক্ট আসার জায়গা সেটি দেখতে পাওয়া যায়। যে সমস্ত ছোট ছোট বাচ্চারা, বিশেষ করে ক্লাস 7-8 পর্যন্ত যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করছে, আপনারা লক্ষ্য করবেন 19 এপ্রিল থেকে 14 মে এই সময়সীমার মধ্যে তাদের পড়াশোনার প্রতি আগ্রহ, একাগ্রতা সেটা কিন্তু হঠাৎ করে ইনক্রিজ হতে পারে। এডুকেশনের ক্ষেত্রে একটা গভীর মনোনিবেশ করার জায়গা সেটি কিন্তু কুম্ভ রাশির ছোট ছোট ছেলে মেয়েদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। 4 নম্বর যে জায়গায় আপনাদের পজিটিভ রেজাল্ট আসার জায়গা তৈরি হয়ে রয়েছে, যারা দীর্ঘদিন ধরে বাড়ি তৈরি করব করে স্থির করে রেখেছেন, 19 এপ্রিল থেকে 14 মে এই সময়সীমার মধ্যে আপনারা নতুন বাড়ি তৈরি করার কাজ শুরু করতে পারেন, অথবা বাড়িতে যে কোনো ধরনের সংস্কারমূলক কাজ সেটিও কিন্তু 19 এপ্রিল থেকে 14 মে এই সময়সীমার মধ্যে করা আপনাদের জন্য যথেষ্টই শুভ হতে পারে।
5 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটা হচ্ছে যারা ওয়ার্ক ফ্রম হোম এই কাজের সাথে যুক্ত হয়ে রয়েছেন। আপনি কোনো কর্পোরেট সংস্থায় চাকরি করেন কিন্তু আপনি বাড়িতে বসেই কাজ করেন, তারা কিন্তু বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। কাজের পরিবেশ সেটা কিন্তু বর্তমানে আপনাদের অনুকূলে থাকছে, এটা কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ একটা জায়গা। প্রচুর কোম্পানিতে এইরূপ কুম্ভ রাশির জাতক জাতিকারা চাকরি করছেন যাদের কাজটি নিয়ে খুব একটা চিন্তা নেই, কিন্তু কাজের জায়গা, কাজের পরিবেশ, থাকা খাওয়া, আপনার কলিগ, এই সমস্ত মানুষজনকে নিয়ে আপনাদের একটা প্রবলেম তৈরি হয়ে রয়েছে। তারা কিন্তু 19 এপ্রিল থেকে 14 মে এই সময়সীমার মধ্যে পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। কাজের পরিবেশ আপনার পক্ষে থাকছে। আপনার কাজ বর্তমানে হায়ার অথরিটি দ্বারা প্রশংসিত হবার জায়গা, সেটি কিন্তু বিশেষভাবে দেখতে পাওয়া যায়। সুতরাং এই জায়গায় একটা কথা বলবো, যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা বিশেষভাবে কোনো কোম্পানিতে চাকরি করছেন, 19 এপ্রিল থেকে 14 মে আপনারা আপনাদের 100% দেওয়ার চেষ্টা সেটি ডেফিনেটলি করুন। কারণ বর্তমান সময়ে আপনাকে কেউ একজন ওয়াচ করছে, এবং যে ওয়াচ করছে তার সুনজরে যদি আপনি আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তী জীবনে দীর্ঘদিন ধরে আপনি এর সুফল লাভ করতে পারবেন। সুতরাং এটা একটা পরীক্ষার জায়গা আপনারা ধরে নিতে পারেন। আপনাদের অলক্ষ্যে আপনার কাজ, আপনার কথাবার্তা, আপনার চালচলন, আপনার অভিব্যক্তি, এই সমস্ত কিছুই কিন্তু গোপনে একজন ওয়াচ করে চলেছেন। তাদেরকে খুশি করার চেষ্টা বর্তমানে আপনি যদি করেন সেক্ষেত্রে কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট আসার জায়গা সেটি যথেষ্ট তীব্রতর, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। সুতরাং যারা কোম্পানিতে চাকরি করছেন তাদের জন্য কিন্তু এই সময়টিকে যথাযথভাবে কাজে লাগানোর চেষ্টা, এটা আপনাদেরকে ঠিকঠাকভাবে করে যেতে হবে। 8 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে বিলাসবহুল জীবনযাপনের প্রতি আসক্তি, সেটা কিন্তু আপনাদের ইনক্রিজ হতে পারে। এই যে বিলাসবহুল জীবনের প্রতি বা হাইলি লাইফস্টাইলের প্রতি আসক্তি, সেটা বৃদ্ধি করে দেবে শুক্র। কারণ শুক্র এমন একটা গ্রহ যে ভোগ বিলাস এই বিষয়টিকে ভীষণ রকম পছন্দ করে। আর চতুর্থ ঘরে যেহেতু শুক্র সক্ষেত্র হয়ে অবস্থান করে রয়েছে, সুতরাং আপনার লাইফস্টাইলের মধ্যে বিশেষ পরিবর্তন সেটি কিন্তু দেখতে পাওয়া যাবে। এই পরিবর্তন সেটি কিন্তু আপনার পক্ষে থাকছে। আর্থিক জায়গায় ডেভেলপমেন্ট সেটি কিন্তু বর্তমান সময়ে আশা করা যায়। কারণ আর্থিক দিক দিয়ে ডেভেলপমেন্ট না এলে কিছুতেই আপনার লাইফস্টাইলকে পরিণত বা একটা পরিবর্তনের দিকে আপনি নিয়ে যেতে পারবেন না। সুতরাং এই জায়গাতে কিছু পজিটিভ ইম্প্যাক্ট সেটা আপনারা আশা করতে পারেন। 9 নম্বর যে জায়গায় আপনাদের বিশেষ পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা রয়েছে সেটি হচ্ছে রিয়েল এস্টেট কাজের সাথে যারা যুক্ত। এই ফিল্ডে কিন্তু প্রচুর মানুষ কর্ম করেন, অর্থাৎ সোজা কথায় বললে যারা ল্যান্ড বা জমি কেনা বেচা এই সমস্ত কাজের সাথে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি যুক্ত হয়ে রয়েছেন, তাদের জীবনে কিন্তু হঠাৎ করে অর্থ বেশি মাত্রায় রোজগার করার সম্ভাবনা সেটি দেখতে পাওয়া যাবে। এই মুহূর্তে যারা ফ্ল্যাট কিনবো করে স্থির করে রেখেছেন তারা বর্তমান সময়ে কিন্তু ফ্ল্যাট বুক করতে পারেন, এটি আপনাদের জন্য বিশেষ শুভ হবে। যারা জুয়েলারি বা গোল্ডে ইনভেস্ট করতে চাইছেন, আপনার কাছে যদি অর্থ থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু বর্তমান সময়ে ইনভেস্ট করতে পারেন। তাছাড়া যে কোনো সেফ জোনে আপনারা বর্তমান সময়ে ইনভেস্ট করতে পারেন, তাতে করে কিন্তু খুব দ্রুত আপনাদের অধিক অর্থ উপার্জনের সম্ভাবনা সেটি দেখতে পাওয়া যাবে। হঠাৎ করে আপনার লাইফ পার্টনারের ব্যবহারের মধ্যে একটা মিষ্টতা এটি কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন। হঠাৎ করে দেখবেন আপনার লাইফ পার্টনার আপনার জন্য অধিক সময় ব্যয় করছে অথবা আপনাকে তুষ্ট করার চেষ্টা সেটি কিন্তু করে যাচ্ছে। এটি কিন্তু আপনাদের পার্সোনাল লাইফে অনেক বেশি মধুরতা ক্রিয়েট করে দিতে পারে। বর্তমান সময়ে এমন কোনো সহৃদয় বন্ধুর সান্নিধ্য লাভ আপনি করতে পারেন যার ফলে আপনার কর্মজীবনে একটা স্থায়িত্ব বা কর্মজীবনের জটিলতা এই দুটি জায়গাকে মেরামত করে দিতে পারে। সুতরাং পুরনো কোনো বন্ধু নতুন করে আপনার সামনে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে, অথবা অফিসের কোনো কলিগ তার সান্নিধ্যে আপনার পুরনো কোনো সমস্যার স্থায়ী সমাধানের রাস্তা সেটি আপনি খুঁজে পেতে পারেন। এর বাইরে যে জায়গায় আপনাদের পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা তৈরি হয়ে রয়েছে সেই জায়গাটি হচ্ছে পরিবহন বিজনেসের সাথে যারা ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি যুক্ত হয়ে রয়েছেন তাদের কাছে কিন্তু একটা বিশাল
বড় মাপের অর্থ উপার্জনের সুযোগ সেটা হঠাৎ করে আসতে যাচ্ছে। এই জায়গাটি কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। প্রচুর মানুষ কিন্তু পরিবহন সংস্থার সাথে ডাইরেক্ট অথবা ইনডাইরেক্টলি যুক্ত হয়ে রয়েছেন। নতুন গাড়ি কিনবো করে যারা স্থির করে রেখেছেন তারা কিন্তু বর্তমান সময়ে গাড়ি ক্রয় করতে পারেন। সেটা ফোর হুইলার হোক অথবা টু হুইলার হোক, বর্তমান সময়ে গাড়ি কেনা কুম্ভ রাশির জন্য যথেষ্টই পজিটিভ, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। যারা পুরনো গাড়ি কেনা বেচা এই ধরনের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারাও কিন্তু বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। যারা বিভিন্ন রোড সাইডে মেকানিজম কাজের সাথে যুক্ত হয়ে রয়েছেন তারাও কিন্তু বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। ওভারঅল যদি বলা যায়, ধনপতি শুক্রের আপনার চতুর্থ ভাবে অবস্থান করার ফলে আর্থিক ডেভেলপমেন্ট এই জায়গাটি যেমন দেখতে পাওয়া যাবে, একই রকমভাবে কাজের পরিবেশ সেটি আপনার পক্ষে থাকছে। বাবার সাপোর্ট এটা কিন্তু বর্তমান সময়ে আপনারা আশা করতে পারেন। বা সেই সমস্ত গার্জেন যারা নিজের রাশি লগ্ন জানেন না অথচ আপনার সন্তানের রাশি বা লগ্ন হচ্ছে কুম্ভ, আপনি খেয়াল করে দেখবেন 19শে এপ্রিল থেকে 14ই মে এই সময়সীমার মধ্যে আপনার কর্মক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আসার জায়গা সেটিও দেখতে পাওয়া যায়। হঠাৎ করে হতেই পারে যে আপনার প্রমোশনের রাস্তা সেটি তৈরি হয়ে গেল। সুতরাং ওভারঅল যদি বলা যায়, কুম্ভ রাশির জীবনে ধনপতি শুক্রের বৃষ রাশিতে অবস্থান বিভিন্ন দিক দিয়ে পজিটিভ বার্তা আনতে পারে তার ইঙ্গিত করছে। এখন আমি যে শুভ বার্তাগুলি আপনার জীবনে আসবে বলে প্রেডিকশন করলাম সেটি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শুক্র কতটা স্ট্রং অবস্থায় রয়েছে তার উপর নির্ভর করবে আপনার কতটা সুফল পাবেন। কিন্তু কিছুটা যে সুফল 100% পাবেন এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন। আর ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।